হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কেজি এক্সোটিক। তো আজকে এই ভিডিওতে আমি সানকনুর সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সানকনুর প্রতিপালনের ক্ষেত্রে যে তথ্যগুলো জানা প্রয়োজন উঠতে অবশ্যই, তো সেগুলোই আজকে শেয়ার করব। তো চলুন ভিডিওতে সেগুলো দেখা যাক। সবার প্রথমে আজকে আমি সানকনুরের যে ডায়েট সেটাই আপনাদেরকে জানাবো। তো চলুন সানকনুরকে আমরা ডায়েটে কী কী দেই আমি তো সেটাই বলি। তো সানকনুকে আমি সকালে যে ডায়েটটা দেই সেটা হচ্ছে সফট ফুড। প্রত্যেকটা পাখিকে সফট ফুডটা অবশ্যই দেওয়া প্রয়োজন। তো আমি পনেরোকে সফট ফুডে যেগুলো যেগুলো দিই সেগুলো হলো, আগের দিন এগুলো রাতে ভিজিয়ে রাখি। তো ছোলা, চিনে বাদাম, কাবলি ছোলা যেটা বড় ছোলা, আর এছাড়া দেই ওর সঙ্গে বরবটি বীজ, সয়াবিন বীজ, তাছাড়াও দেই আরও মুগ কড়াই, যে সবুজ মুগ কড়াই, এছাড়া গমকে ভিজিয়ে দিয়ে হবে। তো সেগুলো দেখাচ্ছি। তো এইগুলো সফট ফুডে সকাল সকাল দিতে হয়। তো তাছাড়া সফট ফুডের সঙ্গে আপনারা সবজি দিতে পারেন পাখিদেরকে অবশ্যই। তো সবজিটাও পাখিকে দেওয়া খুবই জরুরি। তো সবজিতে আপনারা যেগুলো যেগুলো দেবেন, বরবটিকে ছোট ছোট করে কেটে দিতে পারেন, গাজর, আর এছাড়া দিতে পারেন বিট, এছাড়া ওর সঙ্গে আরও দিতে পারেন শীতকালে পাবেন আপনারা ব্রোকলি পাবেন। তো তাছাড়া কুমড়ো, এভাবে নানা রকম সবজি, উচ্ছে। তো সবজিকে ছোট ছোট কেটে সবজিকে অবশ্যই গরম জলে ভালো করে ধুয়ে নেবেন। তো তাতে কি করে সবজির যে আমরা যে কেমিক্যাল গুলো থাকে, আমাদের আজকালকার দিনে সমস্ত সবজিতেই কেমিক্যাল থাকে, কিন্তু তার মধ্যেও আমাদেরকে পাখিকে খাওয়াতে অবশ্যই হয়। তো গরম জল দিলে কি হয়, ওর মধ্যে যে সমস্ত ইকোলাই ব্যাকটেরিয়া থাকে সবজিতে, বা যে ব্যাকটেরিয়া ভাইরাস যা থাকে তার সঙ্গে কিছু যে কেমিক্যাল থাকে সেটা অবশ্যই ধুয়ে ফেলবে। তো সবজি আপনারা অবশ্যই দেবেন। তো এবারে আসি দুপুরে যেটা দেওয়া যায়। সফট ফুড তো সকালে দেওয়া হলো, এরপর দুপুরে যেটা দিতে হয় দেবো সিড মিক্স। তো সানকনুকে যে সিড মিক্স গুলো দেওয়া হয়, মেনলি দেওয়া হয় সানফ্লাওয়ার, ওর সঙ্গে আরো কিছু কিছু সিড মিক্স দেওয়া হয়। তো মার্কেটে পাওয়া যায় বিভিন্ন রকম 15 সিড মিক্স, তো সেগুলোই দেওয়া যায়। তো চলুন সেটাকে দেখাই। তো সিড মিক্সে যেটা আমি দেই সেই সিড মিক্সটা আপনাকে দেখাচ্ছি। এতে নানা রকমের সিড মিক্স আছে। সূর্যমুখীটা মেনলি বেশি পরিমাণে দিতে হয়, তার সঙ্গে কুসুম দানা, আরো নানা রকম ওটস, আরো সিডমিক্স, ছোট ছোট অনেক রকমের সিডমিক্স থাকে, মিলেট, ক্যানারি, এমনি কাঁচি দানা, এগুলো দেওয়া যেতে পারে। এছাড়া আপনারা সূর্যমুখীর সঙ্গে পাখিদেরকে প্যালেটস দিতে পারেন। তো কনুরের ক্ষেত্রে একটা স্পেশালিস্ট প্যালেটস পাওয়া যায়। বিভিন্ন পাখি, বড় পাখি, ছোট পাখি, সব পাখির আলাদা আলাদা প্যালেটস পাওয়া যায়। তো সানকনুরের জন্য একটা স্মল সাইজের একটা প্যালেটস পাওয়া যায়, আপনারা সেই প্যালেটসটা দিতে পারেন। তো প্যালেটসটা দিতে পারলে খুবই ভালো হয়। তো সেটা সূর্যমুখীর সঙ্গে অল্প মিশিয়ে দেবেন। তো প্যালেটস ওরা খেতে পছন্দ করে, প্যালেটস খাওয়ালে পাখির খুব হেলথ কন্ডিশন খুব ভালো থাকে। তো এছাড়া দুপুরে সানসিড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যেটা দিতে পারেন, ফল, অবশ্যই পাখিকে ফল দিতে হয়। তো যে কোনো ধরনের ফল দেবেন। তো ফল যেগুলো তার মধ্যে দেওয়া যায়, পেয়ারা, আপেল, নাশপাতি, বেদানা, পেঁপে দেওয়া যেতে পারে। এছাড়া গরমের সময় আপনারা তরমুজ দিতে পারবেন, তাহলে তরমুজটা রসালো থাকে, তো পাখির ক্ষেত্রে হেলথ কন্ডিশন ভালো থাকে। তো আরো যে অনেক রকম ফল পাওয়া যায়, দেওয়া যাবে। শুধু যেগুলো টক জাতীয় ফল সেগুলো অবশ্যই দেবেন না, অ্যাভয়েড করবেন। তো এবার আমি বলবো তো সানকনুর ব্রিডিং প্রোগ্রেস সম্বন্ধে, বা ব্রিড করাতে হলে কি কি জিনিসগুলো জানা প্রয়োজন। তো সবার প্রথমে আমি আগে বলি, তো সানকনুর ছোট বাচ্চা চিক্স থেকে অ্যাডাল্ট হতে যে টাইমটা লাগে সেটা 2.5 থেকে প্রায় 3 বছর। তো সানকনুরের ছোটবেলায় যে কালারটা থাকে প্রায় গ্রিন কালার থাকে, আর বেলিটা হচ্ছে হালকা রেডিশ থাকে। তো তো ওটা আস্তে আস্তে বড় হয়, পিঠে হলুদ কালারের ফেদার আসতে থাকে। তো যখন দেখবেন পিঠে হলুদ কালারের ফেদার ফুলফিল হয়ে গেছে, শুধু ডানার দিকে কিছুটা সবুজ আছে, তো তখন বুঝবেন যে পাখি প্রপার পুরো অ্যাডাল্ট হয়ে গেছে। তো এই পিরিয়ডটা প্রায় 2.5 থেকে 3 বছর। তো আমি বলবো 2 বছরে অনেক সময় হয়ে যায়, অনেকে ব্রিড করান। তো পাখিকে একটু এজ করে ব্রিড করাবেন, তাহলে পাখি হেলদি থাকে, সুস্থ থাকে, এবং বাচ্চাগুলো খুব ভালো হয়। তো সেক্ষেত্রে 2.5 থেকে 3 বছর পর্যন্ত আপনাদের ওয়েট করা উচিত। তো এরপর আমি বলবো যেটা, যে সানকনুরের কেজ সাইজ কি হয় আর নেক্সট বক্সের কেমন দিতে হয়। তো চলুন সেটা দেখাই। তো ফ্রেন্ডস, সানকনুর এর জন্য যে কেজ সাইজটা লাগে, তো এভারেজ একটা কেজ সাইজ দিলে পাখি সারা বছর ভালো থাকে। তো পাখির যেটা মেনটেন করতে পারলে ভালো হয়, যে ব্রিডিং টাইমে একটা কেজ আর অন্য টাইমে একটা কেজ দিলে কি হয়, সেটা সবচেয়ে ভালো বেস্ট পদ্ধতি হয়। তো ব্রিডিং টাইমে কেজটা একটু শর্ট দিতে হয়, তাহলে পাখিরা ব্রিডটা ভালো করে। আর যখন
অফ টাইম থাকে তখন বড় কেজে দিলে পাখিরা ভালো ফ্লাই করে এবং সারা বছর ডায়েটটা ঠিকঠাক দিয়ে রাখলে পাখি সুস্থ, হেলথ কন্ডিশন ভালো থাকে। তো এভারেজ একটা যেটা আপনি সারা বছর যে কেজে রাখতে পারেন সেটা হলো 4 ফুট লেন্থ। আমার যেই কেজটা দেখাচ্ছি শানকুনুর যে কেজগুলো সবগুলোই 4 ফুট লেন্থে আছে, আর হাইটটা আছে 3 ফুট, আর ডেপথটা আছে 2 ফুট, মানে 4, 3, 2। এরপর আসছি ব্রিডিং বক্স সম্বন্ধে। তো শানকুনুরের যে ব্রিডিং বক্সটা দিতে হয় অবশ্যই একটু ভালো কোয়ালিটির কাঠটা দেবেন। কাঠের ব্রিডিং বক্সটা দেওয়া ভালো, কারণ কাঠের সঙ্গে পাখির একটা টাচ থাকে, বন্ডিং থাকে। তো বক্সটা যে দিতে হয় সেই বক্সের কোয়ালিটিটা অবশ্যই ভালো দেবেন, কারণ শানকুনুর প্রচুর কাঠ কাটে। তো সেক্ষেত্রে কাঠের কোয়ালিটিটা যত ভালো দেবেন তো বক্স নেক্সট বক্সটা আপনার ততদিন ভালো থাকবে। আর খুব খারাপ কোয়ালিটির কাঠ বা কম দামে কিছু বানাতে গেলে, বক্স বানাতে গেলে তখন সেই বক্সটা ওরা কেটে ফেলে এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়। তো সেক্ষেত্রে যখন বানাবেন অবশ্যই ভালো কাঠ দিয়ে বানাবেন। আর এই ধারগুলো দেখছেন আমার এক ধরনের মেটাল শিট দিয়ে চ্যানেল দিয়ে এটা দেওয়া আছে যাতে ধারগুলো না কাটতে পারে। তো শানকুনুর ধারগুলো দিয়ে আগে কাটা শুরু করে। তো এবার আসা যাক বক্সের যে সাইজটা। তো বক্স শানকুনুরের যে বক্সটা আমরা দেই সেটা লম্বায় হয়, লম্বি রাখতে হয়, লম্বায় হয় 18 ইঞ্চি, মানে 1.5 ফুট, আর চওড়াটা হয় 12 ইঞ্চি, আর ডিপটা হয় 12 ইঞ্চি। তো দুদিকে দুটো বাচ্চা দেখার জন্য গেট রাখতে হয়। সেই গেট আমার এদিকে একটা আছে আর একটা ওদিকে একটা আছে, কারণ কখন কোন দিকে মুখ করে বক্সটা রাখা হয় সেই জন্য দুদিকে গেটটা রাখা হয়। তো এই গেটটাই যে দেখাচ্ছি। তো এই শানকুনুরটা অলরেডি দুটো চিক্স আছে। এইভাবে এরকম গেট ছোট পকেট করে গেট করা থাকে, এখান থেকে আপনারা বাচ্চা চেক করতে পারবেন। তো ফ্ল্যাশ লাইটটা দিই, দেখা যাক। আর নেস্টিং ম্যাটেরিয়াল আপনারা যেটা দেবেন চিপসি পাওয়া যায় মার্কেটে, এক ধরনের কাঠের মানে গুঁড়ো টাইপের, এই যে চিপসি। আর উপর থেকে নামার জন্য এই ধরনের একটা নেট দেবেন যাতে পাখিটা ওই নেট ধরে ধরে নিচের দিকে নামে। এই যে এইখানে দেখছেন তো পাখিটা ঝুলে আছে, তো বাচ্চা আছে বলে অ্যাগ্রেসিভ হয়ে আছে। তো বাচ্চাগুলোকে দেখাই, এই যে দুটো চিক্স অনেক বড় বড় হয়ে গেছে। এই যে তো এইগুলো হ্যান্ড ফিডে নেওয়ার মতো যথেষ্ট বড় হয়ে গেছে, এগুলোকে আমি হ্যান্ড ফিডে আবার নিয়ে যাব, তো সেটা একটা আলাদা ভিডিওতে দেখাবো। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে যে তথ্যগুলো আপনাদেরকে জানালাম সেই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা। তো খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা।